আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা দেওয়ানি মামলার দ্বিতীয় ধাপ সম্পর্কে কথা বলবো। অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি কেউ মামলা করে সেক্ষেত্রে আপনার করণীয় কী। আপনার করণীয় হচ্ছে আপনি আপনার বিরুদ্ধে যে মামলা হচ্ছে সেটার নিয়ে একটা বর্ণনা দেবেন, অর্থাৎ বিবৃতি, যেটাকে আমরা আইনের ভাষায় রিটেন স্টেটমেন্ট বলে থাকি। রিটেন স্টেটমেন্ট দেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। আপনার বিরুদ্ধে যখন মামলা করা হবে, মামলা করার পর আদালত আপনাকে একটা নোটিশ দিবে। নোটিশটা আমরা আইনের ভাষায় যেটাকে সমন বলে থাকি। তো নোটিশ যেদিন দেবে, এই সমনটা যেদিন জারি করবে সেদিন থেকে 30 দিনের মধ্যে আপনাকে রিটার্ন স্টেটমেন্টটা দিতে হবে। এটা কিছু ক্ষেত্রে আদালত বৃদ্ধি করে 60 দিন পর্যন্ত করতে পারে। তো আপনি যখন এটা দিবেন সেটার সাথে আপনি যে বিষয়গুলো অ্যাটাচ করবেন সেটা হচ্ছে যে আপনার যে বিষয়বস্তু নিয়ে মামলা হয়েছে সেই বিষয়বস্তু রিলেটেড যদি কোনো দলিল থাকে সেটা কিন্তু এটার সাথে অ্যাটাচ করতে হবে। তারপর আমরা চলে যাই, আপনি যদি এখানে অ্যাটাচ না করেন পরবর্তীতে কিন্তু আদালত আপনাকে এই দলিলপত্র দিয়ে অ্যাটাচ করার সুযোগ দিবে না। তারপর আমরা বলি যে একটা এই মামলা যদি সরকারের বিরুদ্ধে করা হয় সেক্ষেত্রে করণীয় কী। সরকারের বিরুদ্ধে যদি কোনো দেওয়ানি মামলা করা হয় সেক্ষেত্রে আপনি যদি সরকারের বিরুদ্ধে মামলা করতে চান তখন আপনাকে কিন্তু 2 মাস আগে, মামলা করার 2 মাস আগে সরকারকে নোটিশ দিতে হবে। তারপর আপনি সরকারের বিরুদ্ধে মামলা করলে সরকার আপনাকে 60 দিনের মধ্যে রিটার্ন দিবে। আর যদি আপনি নোটিশ না দিয়ে মামলা করেন সরকারের বিরুদ্ধে, সেক্ষেত্রে কিন্তু সরকার সর্বনিম্ন 3 মাস বা 3 মাসের অধিক সময়ও পেতে পারে রিটার্ন স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে। যদি রিটার্ন স্টেটমেন্ট ওই যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দিতে না পারেন সেক্ষেত্রে প্রতিকার কী। সেক্ষেত্রে প্রতিকার হচ্ছে, আপনার যদি রিটার্ন স্টেটমেন্ট না দিতে পারেন সে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালত কিন্তু এক্সপার্টি ডিক্রি দিয়ে দিতে পারে, অর্থাৎ একতরফা একটা আদেশ দিয়ে দিতে পারে, বাদীকে একতরফা একটা আদেশ দিতে পারে। সেক্ষেত্রে আপনার প্রতিকার কি? এক্সপার্টি ডিক্রি কিন্তু আপিলযোগ্য নয়, এটা কিন্তু আপনি রিভিশন করতে পারবেন। তো আপনাকে যদি পুনরায় যদি ওই মামলার শুরু করতে চান, আপনি পূর্বে ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে যে আপনি মামলাটি পুনরায় যদি শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি রিভিশন দায়ের করতে হবে। তো আমরা আপিল রিভিশন নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।